নমস্কার সবাইকে, আমি আপনাদের হোস্ট শুভদীপ আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। এইবারের জায়গাটি ফুল প্রেমীদের কাছে স্পেশাল একটি জায়গা। না, খিরাই না, এটি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত ফুলের স্বর্গরাজ্য রানাঘাটের চাপড়া। তাহলে চলুন দেখে নিই কীভাবে যাবেন, কোন কোন ফুল দেখতে পাবেন এবং কোন সময়ে গেলে বেশিরভাগ ফুলই আপনারা দেখতে পাবেন। সবটাই থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের শিয়ালদা ডিভিশনের ট্রেন ধরে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে। লোকাল ট্রেনে ভাড়া পড়বে 20 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা যেদিকে আমাদের ট্রেনটা গেল সেদিকে এসে লাইনের উপর দিয়ে ক্রস করে অটো ধরেছিলাম। এটা কিন্তু আমরা একদম ঠিক করিনি, তাই আপনারা এটা করবেন না। আপনারা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজ দিয়ে ক্রস করলেই অটো দেখতে পেয়ে যাবেন, সেখান থেকেই অটো নিয়ে নেবেন। বসে পড়লাম টোটোতে। স্টেশন থেকে চাপড়ার দূরত্ব ওই 6.5 কিলোমিটার মতো। এখানে টোটোতে দুরকমভাবে যাওয়া যায়, 1 রিজার্ভ করে আর 2 শেয়ারিংয়ে। এই যে টোটো থেকে নেমে পড়লাম। আমাদের টোটোতে ভাড়া নিল 35 টাকা করে, আর এমনি রিজার্ভ করলে নাকি আপনি 150 টাকা রিজার্ভে। আর যে টোটোগুলো লোকাল টোটো সেগুলো নাকি মানে এই ভিতরে আসে না, ওইখান থেকেই চলে যায়। আর এখানে আপনারা চাইলে যদি আপনারা কেউ বাইক বা 4 চাকা নিয়ে আসছেন তো তার গ্যারেজের সুব্যবস্থা রয়েছে। ওই 10 টাকা থেকে 50 টাকার মধ্যে রেঞ্জ, ওই 2 চাকা 4 চাকা এরকম একটা। আর এই যে এখান থেকে শুরু হচ্ছে আমাদের সেই ফুলের স্বর্গরাজ্য চাপড়া। প্রথমেই এখানে দেখতে পেয়ে যাবেন এই কিছু লোকাল যে শপ। এখান থেকে কত করে এগুলো? 70। এই ফুলের দাম কত জানো? 70। এমনি তো আমরা দাম চেয়ে বসে থাকছি না। আর এগুলো? এগুলো 40 করে। দেখতে সৌন্দর্য চোখে। এই যে ঢুকেই চারিদিকে সবাই মোটামুটি কিনে পরে সেজে নিয়েছে। এখানে ফুলের প্রচুর দোকান দেখতে পাবেন। আর মানে এখনই বলে দিচ্ছি, যাবার জন্য এই যে এখান থেকে টোটো আপনারা পেয়ে যাবেন রানাঘাট স্টেশনের পথে। আর এখানে মানে যারা ভাবছেন যে কি খাবো, খাবার দাবারের জন্য এখানে ছোট ছোট দোকান কিছু রয়েছে। এই যে এদিকে কিছু দোকান রয়েছে, মোমো বা ফাস্টফুড পাওয়া যাচ্ছে। আর এই যে এখানে কিছু দোকান রয়েছে, ঘুগনি এইসব পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতেই পারেন। আর এই যে ওয়েলকাম টু চাপড়া। এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে গাঁদার যে চারা রোপণ সেটা হয়ে গাঁদা ফুল প্রায় ফোটার মানে সময় চলে এসছে। আর 1-2 সপ্তাহের মধ্যে এগুলো সব ফুটে যাবে। আপনারা ওদিক থেকে চলে আসছেন। আর এই যে হলুদ বাড়ি, আর এই হলুদ বাড়ির সামনে থেকে পুরো বাগানটা শুরু। এখানে যে বোটল ব্রাশ সেই গাছটা রয়েছে, এখানে জানি না কি নাম। আর এরপরে রয়েছে এটা চন্দ্রমল্লিকার চারা, জাস্ট রোপণ করা হয়েছে। আর এইদিকে রয়েছে সরষের ক্ষেত, একদম হলুদ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব থেকে মানে আমার একটি পছন্দের ফুল যেটি রজনীগন্ধা, সেটির পুরো বাগান এখানে রয়েছে। পুরো জায়গাটা যেন মেতে উঠেছিল এই রজনীগন্ধা ফুলের সুগন্ধে। এই জায়গা থেকে একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি, দেখুন জাস্ট। বেসিক্যালি আমরা বেশিরভাগ জায়গায় যেটা দেখে থাকি যে জমির পর জমি ধান, সেই সেম জিনিসটাই এখানে জমির পর জমি ফুল। তাই এই গ্রামকে ওই অঞ্চলের মানুষেরা ফুলের গ্রাম বলে ডেকে থাকেন, কারণ এই গ্রামের লোকেরা ফুলের উপরেই নির্ভরশীল। মানে মেন জীবিকা এই ফুলের উপরেই। এটা হচ্ছে সেই বটল ব্রাশের গার্ডেন, যেটা রিলারদের জন্য তো খুবই পপুলার। আর এটা কিন্তু আপনারা খিরাইতে পাবেন না। তো এইটা যদি আপনারা রিল বানাতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে এই রানাঘাটের চাপড়া। এই বটল ব্রাশের জমির পরেই আপনারা দেখতে পেয়ে যাবেন সাদা চন্দ্রমল্লিকা, যার এখন রেট চলছে ওই 1.5 টাকা থেকে 2 টাকা। আর দেখতে পেয়ে যাবেন এই
রক্ত গেঁদা। এই গাছটার নাম কি? জিপসি ফুল। আচ্ছা, এটা কি হিসাবে বিক্রি হয়, মানে বান্ডিল হিসাবে? বান্ডিল হিসাবে কত টাকা হয় বান্ডিলে? এখন 8 টাকা 10 টাকা। ও, মানে আর সিজনে? অগ্রহায়ণ মাসের কার্তিক মাসে কালী পুজোর তারিখ ছিল 30, 25, 20। আচ্ছা এখন দাম কম। আচ্ছা আচ্ছা। আর এখানে গোলাপের চারা, মানে গোলাপের সব গাছ রয়েছে, এটা এখনো পুরো ফোটেনি। যেমন ওই দাদারা বললো যে আর 2 সপ্তাহের মধ্যে এটা ফুটে যাবে। তাহলে চলুন কিছু ভালো শর্টস দেখে নেওয়া যাক। এত রং বেরঙের এত ভালো ভালো ফুল দেখে সত্যিই মন জুড়ে যাচ্ছিল। এই এলাকাটা এতটাই বড় যে আপনি যদি সকালে না আসেন তাহলে পুরোটা ঘুরতে পারবেন না। জানতে পারলাম এখানে ডালিয়া ফুলেরও চাষ হয়, কিন্তু সেটা এদিকটাই নয়, সেটা ওই উল্টো দিকটাতে। সন্ধে ঘনিয়ে আসছিল, তাই আর বেশিক্ষণ দেরি না করে রওনা দিলাম। যে এই দিকটা ঘোরা হয়ে গেলে, মানে এই গাছ, এই বাড়ির ওই পাটটা ঘোরা হয়ে গেলে আপনারা চলে আসতে পারেন এই পাটটা। এই যে পুকুরের গা বেয়ে আপনারা চলে আসতে পারেন। এদিকেও নাকি শুনলাম একটু আলাদা রকমের ফুল রয়েছে, তো আপনাদের যে সবটাই দেখাচ্ছি, তো আপনারা এই দিকটাও ঘুরুন। এদিকে ঢুকতেই দেখতে পেলাম গাঁদা ফুলের একটি বড় বাগান। দেখে মন খারাপ ঠিক বলবো না, তবে যে আশা নিয়ে এসেছিলাম যে অন্য ধরনের ফুল দেখতে পাবো, সেটাতে তো একটু জলঘোলা হলো বটে। কিন্তু তারপর আগিয়ে গিয়ে সত্যিই সেই আলাদা ধরনের ফুল দেখতে পেলাম। এখানে বেশ কটা নার্সারি রয়েছে, যেখানে অনেক ধরনের ফুলের চারা রোপণ করা হয়েছে। আপনারা এদিকটাও ঘুরে যেতে পারেন। এই দেখুন, সারা চাপড়া ঘুরবে। হ্যাঁ, এই যে কাকু এখানে ফুল বিক্রি করছেন। দাদা, কোন ফুলের কি দাম রয়েছে? আচ্ছা, এগুলো 100 টাকা করে বান্ডিল, তাই তো? আর এখানে এই চন্দ্রমল্লিকা হচ্ছে 20 টাকা বান্ডিল। আর এই ফুলটার নাম কি? এই দুটো ফুলের নাম, এগুলো তো ওইদিকে দেখলাম না। এটা হচ্ছে সেন্টিনেল। আর এই নিচেরটা? ক্যালমেরিয়া। আচ্ছা, এই দুটো ফুল আপনারা ওইদিকে দেখতে পাবেন না। যদি আপনারা কিনতে চান এই ফুলগুলো, তাহলে আপনাদেরকে এই ডান দিকটাই চলে আসতে হবে। চলে এসছে একটি নার্সারিতে, আর এই নার্সারিটি দেখার মানে যে রাস্তা, সেটি শুধু আপনারা দেখুন একটু। এই দেখুন, সত্যি বলতে এই চাপড়াকে ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে কথায় আছে একদিন তো ছেড়ে যেতে হবেই। তাই রওনা দিলাম 6:42 রানাঘাট শিয়ালদা লোকাল ধরার উদ্দেশ্যে। তাহলে কি ভাবছেন, চাপড়া না খিরাই, তাই তো? আমি বলবো দুটোই, কারণ দুটোরই আলাদা রকমের সৌন্দর্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।